ক্যানিংয়ে ধরা পড়া কাশ্মীরে জঙ্গিকে আশ্রয় দিয়েছিল তৃণমূল। ফিরহাদ হাকিম জানাচ্ছেন এখানে কোনো জঙ্গি নেই। তৃণমূল কংগ্রেসের ওপর দোষারোপ করে নিজের টিআরপি বাড়াতে চাইছে বিজেপি। এই রাজ্যে যারা বোম বাঁধে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী জানে যাদের, তাদেরকে Z+ সিকিউরিটি দেওয়া হচ্ছে আর রাজ্যের মানুষকে নিরাপত্তাহীনতায় ফেলে দেওয়া হচ্ছে। নমস্কার, আমি সিঞ্জিনী। এই সময়ের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। সম্প্রতি আপনারা জানেন এক কাশ্মীরি জঙ্গি ধরা পড়েছে, জাভেদ মুন্সি, যার নাম। ক্যানিং থেকে ধরা পড়েছে সে, এবং তাই নিয়ে উত্তাল ছিল রাজ্য এবং দেশের রাজনীতি। রাজ্য সরকার তার দায়ভার গা ঝাড়া দিয়ে ফেলে দিয়েছে, কেন্দ্রীয় সরকার দোষ চাপিয়েছে রাজ্য সরকারের ওপর। এই দোষারোপ এবং পাল্টা দোষারোপের মধ্যেই বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন তিনি আপনাদের শোনাবো। তার আগে আপনাদের বলি, বরাবর বিজেপির অভিযোগ ছিল তৃণমূল সরকারের আমলে বাংলা জঙ্গিদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে। সম্প্রতি শুভেন্দু অধিকারীর এই বিস্ফোরক অভিযোগ সেই দিকটাকেই আরও বেশি করে উস্কে দিল। শুভেন্দু অধিকারী ক্যানিংয়ের স্থানীয় তৃণমূল বিধায়ক শওকত মোল্লা সম্পর্কে বলছেন, শওকত মোল্লার আশ্রয়ই ছিল এই কাশ্মীরি জঙ্গি। শুভেন্দু অধিকারী শওকত মোল্লা সম্পর্কে বলছেন, সিপিএমের হারমাদ ছিল, এখন তৃণমূলের জল্লাদ হয়েছে ও জঙ্গিদের লুকিয়ে রাখছিল। জাভেদ মুন্সি ধরা পড়ার পর ও নিজে আতঙ্কিত, কারণ শওকত মোল্লাও আরেকটা জঙ্গি। জাভেদ মুন্সিকে কারা সেফ শেল্টারে রেখেছিল? জাভেদ মুন্সিকে কাশ্মীরের পুলিশ এসে তুলে নিয়ে গেছে। আমার বিশ্বাস শেল্টার দেওয়ার অপরাধে শওকত মোল্লাকেও হয়তো একদিন কাশ্মীরের পুলিশ তুলে নিয়ে যাবে। সেই জন্য আতঙ্কিত হয়ে আমার মৃত্যু কামনা করছে। পাল্টা বিস্ফোরক শওকত মোল্লা। তিনি বলছেন, ভোট বাক্সে গোহারা হারছে বিজেপি, টিআরপি একেবারেই কমে গেছে। সেই জন্য তৃণমূল কংগ্রেসের ওপর দোষারোপ করে টিআরপি বাড়ানোর চেষ্টা করছে বিজেপি। শওকত মোল্লা আরও বলছেন, বাংলায় যদি জঙ্গি ধরা পড়ে তার দায়ভার মমতা বন্দ্যোপাধ্যায় বা রাজ্য সরকারের ওপর বর্তায় না, তার দায় একমাত্র কেন্দ্র সরকারের। তবে আজকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম যা বলছেন তা কিন্তু এই সব কিছু ছাপিয়ে এক ধাপ এগিয়ে গেছে। কি বলছেন তিনি? ফিরহাদ হাকিম বলছেন এখানে কোনো জঙ্গি নেই। তিনি বলছেন কেন্দ্রীয় এজেন্সি তাদের অভিভাবকদের অর্থাৎ কেন্দ্রীয় সরকারকে ফলো করছে এবং রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের ওপর নানান রকম দোষারোপ নিন্দামন্দ করে তারা কিন্তু আসলে কেন্দ্রীয় সরকারকে তাবেদারি করছেন। তবে এই লাইনে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার কিন্তু বহুবার যে কোনো ইস্যুতে আগেও কথা বলেছিল। এই প্রেক্ষিতে আমরা কথা বলে নিয়েছিলাম বিজেপির মুখপাত্র কেয়া ঘোষের সঙ্গে। কি বলছেন তিনি শুনুন। দেখুন, শুভেন্দুদা তো ভুল কিছু বলেননি। আপনি যদি দেখেন, এই যে জাভেদ আহমেদ মুন্সি যেখানে সে ঘাঁটি গেড়েছিল একদম ক্যানিং হাসপাতালের উল্টো দিকেই কোথাও তার ঘাঁটি ছিল, আস্তানা ছিল। তো শওকত মোল্লা সে জানতো না, হতে পারে স্থানীয় বিধায়ক, আচ্ছা ধরে নিলাম সে জানতো না, কিন্তু প্রশাসন কি করছিল, পুলিশ কি করছিল, স্থানীয় থানা কি করছিল, এবং সব থেকে বড় কথা আমি আপনাদের মারফতে আপনাদের দর্শকদের বলতে চাই যে যারা বা যে এই জাভেদ মুন্সিকে আশ্রয় দিয়েছিল, কারণ এটা প্রথমবার নয়, তার বিরুদ্ধে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে? তো এই সমস্ত কারণেই স্বাভাবিকভাবেই শুভেন্দুদা এই মন্তব্য করেছেন। দেখুন, কিছুদিন আগে, কয়েক বছর আগে ফিরহাদ হাকিম যিনি বলেছিলেন কলকাতা শহরের মধ্যে উনি মিনি পাকিস্তান বানিয়ে দিয়েছেন, উনি এখন বলছেন কোনো জঙ্গি নেই। তাহলে এই যে জাভেদ মুন্সিকে ধরা হলো, জঙ্গি নয়? এই যে এই গতকালই হরিহর পাড়া থেকে এই যে দুজনকে ধরা হলো, আকসার আলী আর মির কি একটা নাম, তারা জঙ্গি নয়? এই সাদ রানী যাকে ধরা হলো, যার কিনা দুটো ভোটার কার্ড রয়েছে দুটো বিধানসভায়, সে জঙ্গি নয়? এই 2022 সালে দুজন আল কায়দা জঙ্গি সন্দেহে ধরা হয়েছিল, তারা জঙ্গি নয়? 2020 সালে যাদের ধরা হয়েছিল তারা জঙ্গি নয়? আসলে এরা মানে দেশের সরকারে, কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করতে করতে কখন যে ভারতের বিরোধিতা করে ফেলছে সেটা বুঝতে পারছে না। জঙ্গি যদি ধরা পড়ে থাকে সমস্ত জায়গায়, যারা এই ধরা পড়ছে, এটা তো শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, আপনি জানেন নিশ্চয়ই
আসাম থেকে ধরা পড়েছে। কই আসামের সরকার তো বলছে না একবারও না জঙ্গি নয়। কেরালা থেকে ধরা পড়েছে, অন্যান্য জায়গা থেকে যেখান থেকে ধরা পড়ছে তাদেরকে যদি বাংলাদেশের অনুপ্রবেশকারী ধরা পড়ে তাদেরকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তো এই যে লিভিং ইন ডিনাইলটা একটাই কারণে, শুধুমাত্র পশ্চিমবঙ্গে আমরা এখানে সব পেয়েছি রাজ্য বানানোর জন্য, কিন্তু আদৌ কি তাই? এইটা করে রাজ্যের মানুষকে আরো নিরাপত্তাহীনতায় ফেলে দিচ্ছেন ফিরহাদ হাকিম। তার বিরুদ্ধে অবিলম্বে, এই পশ্চিমবঙ্গের পুলিশ তো করবে না, কিন্তু অবিলম্বে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি আমি যারা সংশ্লিষ্ট মহল রয়েছে তাদেরকে। শওকত মোল্লাকে জিজ্ঞাসা করুন, ওই জাভেদ আহমেদ মুন্সি যে ওনার বিধানসভায় ছিল, একবার নয় বেশ কয়েকবার এসছে, এখানে মজা করতে এসছে, কার কার পৃষ্ঠপোষকতায় কি করে এসেছে? শওকত মোল্লা কিছু জানতো না? আর শওকত মোল্লার কথা বলছে, যেই শওকত মোল্লাকে সার্টিফাই করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন যে তুই তো বোম বাঁধিস, করে তাকে Z+ সিকিউরিটি দেওয়া হয়েছে। এই রাজ্যে যারা বোম বাঁধে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী জানে যাদের, তাদেরকে Z+ সিকিউরিটি দেওয়া হচ্ছে, আর রাজ্যের মানুষকে নিরাপত্তাহীনতায় ফেলে দেওয়া হচ্ছে। শওকত মোল্লাকে জিজ্ঞাসা করুন, এত উনি যখন জানেন তাহলে কেন ওনার মুখ্যমন্ত্রী 72টা আউটপোস্টের জন্য জমি দিচ্ছেন না? BSF কে সুপ্রিম কোর্টে মামলা করতে হয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে যে আমাদের আউটপোস্ট করার জমি দেওয়া হচ্ছে না। আমাদের এখানে যখন আমাদের NDA 1 ছিল, সেই সময় রাজনাথ সিং ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনাথ সিং সেই সময় এসে বলেছিলেন যে আমাদের যে পুরোটাই ফেন্সিং করার জন্য আমাদের জমি লাগবে, সেই সময় জমি দেওয়া হয়নি। তো এই জিনিসগুলো একটা রাজ্য সরকার তারা ইচ্ছাকৃতভাবে তারা BSF কে জমি দিচ্ছে না। রাজ্যের বিভিন্ন নেতা মন্ত্রী, দলের সুপ্রিমো বিভিন্ন সময় BSF এর বিরুদ্ধে তারা কুৎসা ছড়াচ্ছে, উস্কানিমূলক মন্তব্য করছে। এগুলো শওকত মোল্লাকে বলতে বলুন, উনি বরং এত সব না ভেবে উনি বোম যেটা পারেন, উনি বোম বাঁধতে পারেন, সেটা নিয়ে ভাবুন। আপনারা এতক্ষণ দেখছিলেন এই সময়ের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা। আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। আপনার কি মনে হয় কাশ্মীরের জঙ্গি কি আদেও বা আসলেই তৃণমূল কংগ্রেসের আশ্রয় ছিল, বা রাজ্য সরকারের জ্ঞাতার্থেই কি সে লুকিয়ে ছিল বাংলারই ক্যানিংয়ে? আপনাদের স্বাধীন মতামত আমাদের কমেন্ট করে জানান। আমাদের কমেন্ট বক্স সবসময় আপনাদের জন্য খোলা রয়েছে। দেখতে থাকুন ক্যালকলিং টিভি।